হ্যালো স্টুডেন্ট, কেএস ইংলিশ টিউটরে সবাইকে স্বাগত। তো আজকে ক্লাস আমরা রেখেছি ন্যারেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি স্টুডেন্টকে খুব ভালোভাবে জানতে হবে, যারা সরকারি চাকরি দিচ্ছ তাদের জন্য, আর যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট তাদের জন্য। ন্যারেশন বরাবরই দেখা যায় স্টুডেন্টদের মধ্যে কোনো না কোনো দুবিধা রয়েছে। তো আজকের ক্লাসে সমস্ত দুবিধাকে তোমাদের গুড বাই বলতে হবে, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে ন্যারেশনে আগে জেনে ন্যারেশনে করতে গেলে যেই দুটো স্পিচ সম্বন্ধে আমাদের জানতে হয় সেটা কি। নাম্বার 1 হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ। আরেকটা কি? ইনডাইরেক্ট স্পিচ। গুড। সবার আগে আমরা জানবো এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা। ডাইরেক্ট স্পিচ মানে যেখানে একটা রিপোর্টেড ভার্ব থাকবে এবং তারপরে কমা থাকবে। সাপোজ ধরো আই সে কমা, ঠিক আছে, আই নো ইউ। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি রয়েছে? আই সে কি, এই পোর্শনটা দেখো এখানে একটা কমা রয়েছে, এখানে একটা ডাবল ইনভার্টেড কমা রয়েছে। তাহলে কোনো সেন্টেন্সে যদি এরকম ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা পোর্শন থাকে আর কমার আগে একটা পোর্শন থাকে, যদি আমি এটাকে 1 পার্ট এটাকে 2 পার্ট ধরি সেন্টেন্সের, এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কি ডাইরেক্ট সেন্টেন্স। মানে যেই সেন্টেন্সে দুটো ইনভার্টেড কমা থাকবে, বোঝা গেল? একটা কমা থাকবে, একটা ইনভার্টেড কমা থাকবে, তো এই ধরনেরকে বলবো ডাইরেক্ট স্পিচ। এবার তাহলে ইনডাইরেক্ট স্পিচ কোনটা? সাপোজ ধরো এটাকে যদি আমি আনসার করে দিই, আই সে দ্যাট আই নো ইউ। এটা হয়ে গেল কি ইনডাইরেক্ট স্পিচ, যেটা প্রত্যক্ষভাবে, আর একটা কি পরোক্ষভাবে। এটা ডাইরেক্ট প্রত্যক্ষভাবে বলা হচ্ছে, এটা পরোক্ষভাবে। আই সে দ্যাট, আমি বলেছিলাম যে আই নো ইউ, আমি তোমাকে জানি, ঠিক আছে? তোমরা এখানে পরে আমরা জানবো ইউ থেকে তোমরা হিমও করতে পারো, আই নো হিম, অথবা হারও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কি ডাইরেক্ট স্পিচ, আর এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কি ইনডাইরেক্ট স্পিচ। দেখো এটুকুর মধ্যে ক্লিয়ার হলো কিনা, কারণ মেন মুদ্রা কিন্তু এর মধ্যেই রয়েছে, কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। তাহলে ফার্স্ট আমরা শিখে গেলাম কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। সেকেন্ড যেটা আমাদের জানতে হবে যে আমরা যে ন্যারেশন করব, আমাদের ক ধরনের সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। তো সেন্টেন্সের ন্যারেশন ক ধরনের করতে হয় চলো গোনা যাক তাহলে। নাম্বার 1 অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে কটা হলো? 5টা। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ভালো করে বুঝে নাও। তাহলে আমি যদি এখানে লিখি পরপর, তাহলে কটা দেখবো আমরা? নাম্বার 1 হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। নাম্বার 2 ইন্টারোগেটিভ। নাম্বার 3 imperative. Number 4 optative. Number 5 exclamatory. এইবার আমাকে যেটা জানতে হবে, তাহলে কি হলো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ভালো করে আগে বুঝে নাও, কেন আমাদের বেসিক থেকে আমরা করব, যাতে আমাদের মধ্যে কোনো রকম একটা গেস করে না আমরা ন্যারেশন করি, বুঝে। তাহলে অ্যাসার্টিভ মানে হচ্ছে সাধারণ বাক্য, যেগুলো সাপোজ ধরো আই প্লে ফুটবল, অ্যাসার্টিভ, ঠিক আছে? ইন্টারোগেটিভ ফুটবল, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সাপোজ ধরো আমি বললাম আই প্লে ফুটবল, এবার ওটাকে সাপোজ চেঞ্জ করে বললো হোয়াট ইজ ইউর নেম। ইন্টারোগেটিভ, কাউকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ ইউর নেম, মানে যেই সেন্টেন্সে আমরা কি করব, কাউকে প্রশ্ন করব। সেই প্রশ্ন WH দিয়েও হতে পারে, উইথাউট WH দিয়েও হতে পারে। সাপোজ ধরো আমি কাউকে বললাম হোয়ার ডু ইউ লিভ,
তুমি কোথায় থাকো। দেখো এই সেন্টেন্সে আমরা ওয়্যার দিয়ে শুরু করেছি, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার বললাম ডু ইউ নো মি, এটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ডু দিয়ে শুরু হচ্ছে, অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য যেগুলো, ইন্টারোগেটিভ মানে যেগুলো আমরা কোশ্চেন মার্ক দিই, ঠিক আছে। এবার ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ যে সেন্টেন্সগুলো মনে করে ভালো করে বোঝো। ইম্পারেটিভ 3 ধরনের সেন্টেন্স হয়। একটা হচ্ছে কি অর্ডার করা, একটা রিকোয়েস্ট করা, আর একটা অ্যাডভাইস দেওয়া। কীরকম স্যার বুঝলাম না। অর্ডার মানে কি, সাপোজ ধরো টিচার সেড টু মি স্ট্যান্ড আপ, তাহলে টিচার তো তোমাকে দয়া করে আরে বাবা ওপরে ওঠো ওঠো। যদিও আজকালকার এরকম হয়ে গেছে, টিচারদের যে অবস্থা চারিদিকে দেখছি কষ্ট হয়, তো যাই হোক, কিন্তু আমাদের ভুললে চলবে না, তারাই আমাদের সব। তো টিচার সবসময় তোমায় কী করবে, সাপোজ ধরো টিচার সেড টু মি, কী বললাম যে স্ট্যান্ড আপ, তাহলে এটা অর্ডার করলো। রিকোয়েস্ট কি, সাপোজ ধরো আ স্ট্রেঞ্জার সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। স্ট্রেঞ্জার কী করলো, তোমাকে বললো বাবু আমাকে একটু জল দেবে, তাহলে এটা আমরা সবসময় রিকোয়েস্ট করবো, এটাও ইম্পারেটিভ। আর একটা কি অ্যাডভাইস, সাপোজ ধরো ডক্টর সেড টু মি ডোন্ট স্মোক, তাহলে এটা হচ্ছে কি ইম্পারেটিভের মধ্যে পড়ছে, যেখানে অর্ডার রিকোয়েস্ট, যেখানে আমরা কি করতে পারি অর্ডার রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস, ঠিক আছে। আর অপটেটিভ মানে যেখানে প্রে করা বা উইশ করা বোঝায়। সাপোজ ধরো গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ আমরা মাঝে মাঝে বলি, ঠিক আছে। গুড মর্নিং বলি, উইশ ইউ হ্যাপি বার্থডে, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। এই ধরনের যে সেন্টেন্সগুলো হচ্ছে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি যেখানে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে এবং সেটা কীরকম হবে, সাপোজ তো বললাম হাউ বিউটিফুল ইউ আর, তাই না, বলেছো কাউকে হাউ বিউটিফুল ইউ আর, তাহলে সেই দেখো যদি কাউকে তুমি বলো হাউ বিউটিফুল ইউ আর, তার পাশে দেখবে একটা এক্সক্লেমেশন মার্কস আছে, তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেরকম একটা দুঃখের ক্ষেত্রেও হতে পারে, সাপোজ ধরো অ্যালাস আই কুড নট ডু ইট, হায় আমি এটা করতে পারলাম না, তাহলে এটা যেরকম দুঃখর ক্ষেত্রে। আবার ধরো আনন্দ হচ্ছে আমার খুব, এক্সক্লেম উইথ জয় হুররে উই ওন দ্য ম্যাচ, সবাই মোটামুটি এই সেন্টেন্সকে শুনেছো, তাহলে ওটা এগুলো এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। আবার পেন এক্সক্লেম হোয়াট আ বিউটিফুল সিনারিও, হোয়াট আ বিউটিফুল গার্ডেন, ওয়াও 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 এটসেট্রা। তো তাহলে কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আরেকবার বলে দিই, কেন যত মশলা এখানেই থেকে বুঝতে হবে। অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য, ইম্পারেটিভ মানে যেখানে অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস রয়েছে, অপটেটিভ মানে পে করা বা উইশ করা, আর এক্সক্লেমেটরি মানে যেখানে এক্সক্লেমেশন মার্ক থাকে, যেখানে এক্সক্লেম বা কিছু হঠাৎ করে মানে তুমি সাপোজ ধরো এক্সক্লেম উইথ জয় আমরা করতে পারি আনন্দ পেলে, এক্সক্লেমেশন দুঃখ পেলে এক্সক্লেমেশন। তো এই ধরনের আমরা কি করব, এই কটা সেন্টেন্সের ন্যারেশন শিখবো। আমরা ন্যারেশন বুঝতে পেরে গেছি, একটা ডাইরেক্ট স্পিচ হয়, একটা ইনডাইরেক্ট স্পিচ। ভালো করে কেন বলছি, এগুলো না বুঝলে খুব প্রবলেম। তাহলে এই হচ্ছে আমাদের ন্যারেশনের, যেটা আমাদের প্রথম বুঝতে হবে। এরপরে যেটা বুঝতে হবে সেটা আসো যেখান থেকে আমরা মূল ন্যারেশনে ঢুকছি। এটা হচ্ছে কি জানতে হবে যে তোমার বাড়িতে যাব, বলো তোমার অ্যাড্রেস কী। তো এইবার আমরা কি করব, তার বাড়িতে প্রবেশ করব, ন্যারেশনের বাড়িতে প্রবেশ করব। দেখি ন্যারেশন কি বলে। চলো আমরা তাহলে আমরা ডাইরেক্ট আগে কি করি, ডাইরেক্ট স্পিচকে বুঝি। কেন ডাইরেক্ট স্পিচ থেকেই আমাদের কি করতে হয়, ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। তো একটা ডাইরেক্ট সেন্টেন্স সাপোজ ধরো আমি যদি তোমাকে লিখি, অমিত সেড টু মি I wrote, আচ্ছা আগে পাস্ট টেন্সে করাবো না, আগে একটু প্রেজেন্ট টেন্সে করাই বুঝতে পারবে। আই রাইট এ লেটার করি, আই রাইট আ পোয়েম করে দিই। এখন লেটার সবাই তো ভুলেই গেছো লিখতে, তো এটা নিয়ে আমি এখন ন্যারেশন করাবো না। আগে শোনো, তাহলে এটা দেখে আমরা কি বুঝতে পেরেছি যে এটা একটা ডাইরেক্ট সেন্টেন্স, বুঝতে কোনো অসুবিধা নেই। এবার মন দিয়ে শোনো, আমরা কিন্তু ন্যারেশনে ঢুকে গেছি। এইবার আমাকে জানতে হবে এই ন্যারেশনের এই পার্টটাকে কি বলে আর এই পার্টটাকে কি বলে। কি বলে এই পার্টটাকে? এই পার্টটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব। আমি শর্টে লিখলাম আরভি। আরভি মানে রিপোর্টেড ভার্ব।
আর এই পার্টটাকে বলা হয় কি রিপোর্টেড স্পিচ, আর এস, আমি শর্টে লিখলাম আর এস। তাহলে এই পোর্শনটা আগে আমাকে ভালো করে বুঝতে হবে সেন্টেন্সের কোনটা রিপোর্টেড ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। এইবার আমরা এই দুটোকে নিয়ে একটু পড়াশোনা করব। যদি এটাকে আমি এ ধরি, এটাকে বি ধরি, এই দুটোকে নিয়ে আমি কি করব একটু জানবো কোথায় কি হয়। জানো তো এই রিপোর্টেড ভার্ব নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করব। এই রিপোর্টেড ভার্ব তিনটি টেন্সে থাকতে পারে। কিরকম? সাপোজ ধরো বললাম অমিত, এইটাকে নাম্বার 1 দিয়ে দিই। সাপোজ ধরো বললাম অমিত সে টু মি। নাম্বার 2 বললাম অমিত সেড টু মি। নাম্বার 3 বললাম অমিত উইল সে টু মি। বলো তো তিনটের মধ্যে ডিফারেন্স কি? অবশ্যই বলো, এই তিনটের মধ্যে পারবে ডিফারেন্স কি দেখেছো? ডিফারেন্স কিছু না স্যার, এই তিনটের মধ্যে তিনটে টেন্স আছে। এই সেটা প্রেজেন্ট টেন্স, কারণ স্যার সে আছে, তাহলে এটা কি প্রেজেন্ট। সেড আছে স্যার দ্বিতীয়টা, তার মানে স্যার এটা পাস্ট টেন্স। স্যার উইল সে আছে, তার মানে কি এটা ফিউচার। তাহলে এই রিপোর্টেড ভার্ব তোমার তিনটে টেন্সে থাকতে পারে। মাথায় ঢুকছে নাকি দেখো? এই রিপোর্টেড ভার্ব তিনটে টেন্সে থাকতে পারে। নাম্বার 1 সে টু হতে পারে, সেড টু হতে পারে, বা উইল সে হতে পারে। মাথায় রাখবে ইম্পর্টেন্ট। নাম্বার 1 টোটকা। কি টোটকা? এই প্রেজেন্টে অথবা ফিউচারে যদি থাকে, তার মানে কি রিপোর্টেড ভার্ব প্রেজেন্টে অথবা ফিউচারে যদি থাকে, এর পরে যে রিপোর্টেড স্পিচ থাকে এর কোনো টেন্সের চেঞ্জ হবে না। কি বললাম? এর কোনো টেন্স চেঞ্জ হবে না। কখন হবে না? যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে। তাহলে আমি তোমরা যদি কেউ লিখে থাকো তাহলে লিখে নাও। তার মানে কি যদি লেখো, যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচারে যদি থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্স চেঞ্জ হবে না। মানে আর এসের কোনো টেন্সের চেঞ্জ হবে না, টেন্সের চেঞ্জ হবে না, টেন্সের কোনো টেন্সের চেঞ্জ হবে না। ঠিক আছে? তো মাথায় রাখবে, আমরা পুরোপুরি করছি না, কারণ লেন্দি করে ভিডিওটা লাভ নেই, তোমরা একটু লিখে নিও। তাহলে কি হবে? যে রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে কখন হবে? যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকে। যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে থাকে তখনই শুধু রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হবে। মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার মাথায় ঢুকলো। রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ফিউচারে থাকলে চেঞ্জ হবে না, পাস্ট টেন্সে থাকলে চেঞ্জ হবে। এইবার আমরা কি নিয়ে পড়ব? এই সেকেন্ড পার্ট, বি পার্টটা নিয়ে। রিপোর্টেড স্পিচের কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে না? এই রিপোর্টেড স্পিচ নাম্বার 1 ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। ইউনিভার্সাল ট্রুথ হতে পারে। নাম্বার 2 হতে পারে হ্যাবিচুয়াল অ্যাকশন থাকতে পারে, হ্যাবিচুয়াল অ্যাকশন। আর নাম্বার 3 হিস্টোরিক্যাল ইভেন্ট হতে পারে। ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, হ্যাবিচুয়াল অ্যাকশন যদি থাকে, তাহলে এগুলোর কোনো কি হবে না? টেন্সের কোনো চেঞ্জ হবে না। কেন টেন্সের চেঞ্জ হবে না? সাপোজ ধরো ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। সাপোজ ধরো আমি বলছি কোনো সেন্টেন্সে লেখা আছে টিচার সেড টু মি ওয়াটার ইজ কালারলেস। ভালো, তাহলে আমি কি বললাম? যদি আমি লিখে দিই এখানে, বললাম টিচার said to me
water is colorless. Water is colorless. তাহলে দেখো এই ওয়াটার ইজ কালারলেসটা কি হলো, এটা ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথের কোনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ করি তাহলে কী হয়ে যাবে, যে টিচার সেড টুর বদলে টোল্ড মি দ্যাট ওয়াটার ওয়াজ কালারলেস। তাহলে ওয়াটার ওয়াজ কালারলেস কি হয়, আগে জল কি ছিল, কালারলেস ছিল, এখন অনেক কালারফুল জল হচ্ছে। তো এরকম যদি বলে একটু অন্যরকমই লাগবে শুনতে। তো এই জন্য ফানি হয়ে যায়, ইউনিভার্সাল ট্রুথের কোনো সময় কি করা যায় না, টেন্সের চেঞ্জ করা যায় না। সেম এরকম হ্যাবিচুয়াল অ্যাকশন, তাও করা যায় না। সাপোজ ধরো মিতা সেড টু মি আই গেট আপ 6 o'clock এভরি ডে। তাহলে মিতা সেড টু মি আই গেট আপ 6 o'clock এভরি ডে। তাহলে আমি যদি গেট আপটাকে গট আপ করে দিই, তার মানে সে উঠতো, সে তো এখনও ওঠে। সেই জন্য হ্যাবিচুয়াল অ্যাকশন কী করা যাবে না, ইউনিভার্সাল ট্রুথকে কী করা যায় না, এগুলোকে কোনো চেঞ্জ করা যায় না। আর হিস্টোরিক্যাল ইভেন্টকে, কারণ এগুলোকে চেঞ্জ করতে গেলে কী হবে, তোমাকে একটু ফানি মনে হবে। তাহলে স্যার কী শিখলাম যে রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পাস্ট টেন্সে থাকতে পারে, ফিউচার টেন্সে থাকতে পারে, কিন্তু প্রেজেন্ট আর ফিউচারে থাকলে টেন্সের কোনো চেঞ্জ হয় না, শুধু পাস্টে থাকলে শুধু টেন্সের চেঞ্জ হয়। সেরকম রিপোর্টেড স্পিচ যদি হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে, ইউনিভার্সাল ট্রুথ থাকে, অথবা হিস্টোরিক্যাল ইভেন্ট থাকে, এখানেও কোনো সময় কী হবে না, কোনো টেন্সের চেঞ্জ আমরা করব না। মাথায় ঢুকলো, কোনো টেন্সের চেঞ্জ আমরা করব না। এইবার যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে এই যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, যদি চেঞ্জ হয় তাহলে টেন্সের কীভাবে চেঞ্জ হবে, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, যেটা সব স্টুডেন্টরা বলে যে স্যার আমার এটা কঠিন লাগছে, এটা আমি শর্টকাটে শিখিয়ে দেবো, যদি টেন্স চেঞ্জ কীভাবে করতে হয়। চলো তাহলে এটাকে মুছে দিই। তাহলে কী বললাম, যে রিপোর্টেড স্পিচ যদি টেন্স চেঞ্জ করতে হয়, মানে রিপোর্টেড স্পিচে যদি টেন্সের চেঞ্জ করতে হয়, তাহলে সেই টেন্সের চেঞ্জ কিভাবে করতে হয়। চলো এই পোর্শনটা সবাই একটু খাতায় লিখে নেবে, যারা লিখুন। দেখো যদি কোনো সময় দেখি রিপোর্টেড স্পিচ সিম্পল প্রেজেন্টে আছে, যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে চেঞ্জ হয়ে সিম্পল পাস্টে হবে। যদি দেখি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে এটা হবে কি, পাস্ট পারফেক্ট। আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো যদি ভালো করে বোঝো, সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে শর্টে যদি একটা জিনিস বোঝা যায়, সিম্পল প্রেজেন্টের অপোজিটগুলো সমস্ত, তাহলে প্রেজেন্টে যত থাকবে তার অপোজিট, তাহলে কোনো প্রবলেম না। তার মানে কি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এইবার শুধু এটা জানলে হবে না, এর কিন্তু তোমাদের টেন্সের স্ট্রাকচার খুব সুন্দর মনে করে রাখতে হবে। দেখো শর্ট ফর্মে টেন্সের স্ট্রাকচার কীভাবে মনে রাখবে আমি বলে দিচ্ছি। সিম্পল প্রেজেন্টে কী হয়, ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, তাহলে সিম্পল পাস্টে হয়ে যাবে কি ভার্বের সেকেন্ড ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কী হয়, এম ইজ আর এর সাথে ভার্ব প্লাস আইএনজি হয় না। দেখো সাবজেক্ট অবজেক্ট তো কমন, এই সাবজেক্ট অবজেক্ট তো কমন, এগুলো তো কমন, তাই এটাকে না মনে রেখে শুধু এটাকে মনে রাখো যে কি হয়, V1 হয় আর সিম্পল পাস্টে V2 হয়, মানে কি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট অবজেক্ট তো কমন, এটাকে মনে রাখার সেরকম দরকার নেই, সে আগে সাবজেক্ট বসবে পিছনে শেষে অবজেক্ট বসবে সেরকম। এখানেও তো সাবজেক্ট কমন, সাবজেক্ট প্লাস এম ইজ আর V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই জন্য আমি এটাকে সাবজেক্ট আর অবজেক্ট লিখে তোমাদের মাথা ভার করতে চাইছি না। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে তার মানে কি, পাস্ট কন্টিনিউয়াস হলে কী হবে, তাহলে ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে যেটা মনে রাখতে হবে কি স্যার, সিম্পল প্রেজেন্টে V1 V2, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসের সাথে ওয়াজওয়্যারের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্টে কি হয়, প্রেজেন্ট পারফেক্টে হয় হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পারফেক্টে কি হয়ে যাবে, তাহলে পাস্ট পারফেক্টে হয়ে যাবে কি হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। কি হবে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়, এই হ্যাভ অথবা হ্যাজের সাথে একটা বিন হয়, তার সাথে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে পাস্ট পারফেক্টে কি ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের সাথে হ্যাড থাকবে, হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানেও একটা সাবজেক্ট লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চেঞ্জ কি হচ্ছে, যেখানে হ্যাভ হ্যাজ থাকছে সেখানে হ্যাড হচ্ছে। তাহলে চেঞ্জগুলোকে শুধু আমি যদি মনে রেখে দিই তাহলে কত সোজা হবে দেখো, তাহলে আর মুখস্থ করতাম না। হ্যাভ হ্যাজের সাথে চেঞ্জ হয়ে হ্যাড হচ্ছে, এখানেও প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে, ওটা স্যার হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর এর সাথে আইএনজি যোগ হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার এর সাথে আইএনজি যোগ হবে। সিম্পল প্রেজেন্টে V1 বসে, সিম্পল পাস্টে V2 বসে। তাহলে এটা হচ্ছে সব থেকে শর্টকাট প্রসেস। কি স্যার, যত প্রেজেন্ট আছে সব তার পাস্ট। তাহলে আরেকবার বলছি, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো কনফিউশন নেই কোনো। তাহলে এটা শুধু শিখলাম প্রেজেন্টের চেঞ্জ। এবার তাহলে স্যার পাস্টেও তো থাকতে পারে, চলো পাস্টের যদি থাকে তাহলে তার চেঞ্জ কী করে হবে, তো এটা একটু লিখে টিখে নাও, ঠিক আছে। আর তারপরে আমি এটা দেখাচ্ছি পাস্টেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কী করে মুখস্থ রাখতে হবে, কেন স্টুডেন্ট ম্যাক্সিমাম কী হয় পাস্টেরটাই ভুলে যায়। চলো পাস্টেরটা যাতে ভুলবো না এরকম কিছু দেখাবো, তুমকো না ভুল পায়েঙ্গে হাম, এরকম কিছু একটা। তাহলে কি হবে, সাপোজ ধরো সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আচ্ছা চেঞ্জ পরে বলছি, আগে লিখে নেবে যারা ভুলে যাবে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো একটা জিনিস দেখো, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা একটা শর্ট প্রসেস বলে দিই, অনেক সময় স্টুডেন্টের প্রবলেম হয়, পড়াতে গিয়ে দেখেছি স্টুডেন্ট চিনতে পারে না কোনটা কোন টেন্স। দেখো কি করে চিনবে, তারপরে চেঞ্জের কথা বলছি। সিম্পল পাস্ট মানে কি স্যার ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। পাস্ট কন্টিনিউয়াস মানে কি স্যার ওয়াজ ওয়্যারের সাথে আইএনজি থাকবে স্যার। পাস্ট পারফেক্ট মানে কি স্যার হেডের সাথে ভার্বের থার্ড ফর্ম থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হেড থাকবে স্যার, তারপরে বিন থাকবে প্লাস V1 প্লাস আইএনজি থাকবে। তাহলে এগুলো হচ্ছে ক্লু, যে এগুলো দেখে আমরা চিনব। কিন্তু যেটা মজা হচ্ছে এই সিম্পল পাস্ট থাকলে কোন টেন্স হবে এটা আমাকে শেখাতে হবে। শোনো শর্টকাট প্রসেস মনে রাখবি কি,
1:3 2:4 মানে কি একের সাথে 3 কে আছে গো 3-এ আমি গো কে পাস্ট পারফেক্ট তাহলে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট 2:4 2-এ কে ছিল পাস্ট কন্টিনিউয়াস 4-এ কে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই লেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে এই দুটোকে সুন্দরভাবে মনে রাখার জন্য লিখবে নো চেঞ্জ মানে স্যার মানে পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো চেঞ্জ হবে না তার মানে কত সোজা যে 2:1:3 2:4 যদি বাই চান্স 1:3 2:4 ভুলে গেলে পরপর লিখবে একটা বাদ দিয়ে একটা সিম্পল পাস্ট বাদ পাস্ট কন্টিনিউয়াস বাদ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এইভাবে মনে রাখবে চলো একবার রিক্যাপ করা যাক কি শিখলাম সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট টেন্স বলো দেখি কি পারে সিম্পল পাস্ট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাকি দুটো কলা কিছু নেই কোনো চেঞ্জই হবে না তাহলে এই হচ্ছে ব্যাপার আমাদের টেন্সের চেঞ্জ তাহলে শুধু কি প্রেজেন্ট আর পাস্ট থাকে না মামা আরও থাকে কি থাকে কিছু মডেল থাকে যেমন 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 ধরো এটাকে মুছে দিই এক কাজ করো যারা তুলবে তারা তুলে নাও হ্যাঁ আমি ততক্ষণ মুছে দিই এটাকে তোমরা পজ করে তুলতে থাকো তাহলে কিছু মডেল থাকে মডেলগুলো কি কি মডেলগুলো যেরকম কি হয় লেখো সাপোজ ধরো কোথাও থাকলো শ্যাল শুড তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা উডও লিখতে পারি আমরা বলবো তাহলে উইল উড ক্যান কুড মে might can could will would shall should may might must থেকে মাস্ট মেনলি এই কটাই থাকে কোথাও কোথাও এইটাকে ঢুকে দিতে দেখতে পারো অর টু থেকে অর টু তাহলে ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস্ট অর টু ঠিক আছে অর টু আর কোথাও তোমরা দেখতে পারো যদি কাম থাকতে পারে কাম থেকে গো যদি কিছু মিস করি কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে তাহলে ক্যান কুড উইল উড শ্যাল শুড মে মাইট মাস্ট অর টু কাম তাহলে এগুলো হচ্ছে আমার টেন্স চেঞ্জ তাহলে ওখানে আমরা প্রেজেন্ট শিখেছি পাস্ট শিখলাম এগুলো হচ্ছে মডেল আর কি কি চেঞ্জ হয় ওই যে যেগুলো তোমরা সবই জানো তবুও একবার বলে দিই টুডে থেকে দ্যাট ডে ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস ডে টুমরো থেকে the next day this থেকে that আরেকটা হয় these THEAC these থেকে those THOAC here থেকে there ঠিক আছে today that day yesterday the previous day tomorrow the next day these that these those here থেকে there আর একটা করে দাও this night থেকে that night এগুলো একটু জেনে নাও
দিস নাইট থেকে দ্যাট নাইট, এরকম চেঞ্জও হতে পারে, ঠিক আছে। যদি কিছু বাকি থেকে যায় তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে। টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমোরো। এবার টুডে, ইয়েস্টারডে, এটা এবার লাস্ট নাইট হতে পারে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস নাইট। আমাকে একজন বলেছিল, স্যার এই 12টা, 1টা, 2টো, 2:30, 3টে যে ভিডিও করেন ভূতের ভয় লাগে না? লাগে, কিন্তু কি করব বলো, ভিডিও তো করতে হবে। তো চলো তাহলে কি হলো, প্রেজেন্ট টেন্স শিখলাম, পাস্ট টেন্সের চেঞ্জও শিখলাম, এবং যে মডেল থাকে সেটাও জানলাম, আর কিছু টাইম চেঞ্জ, টুডে, দ্যাট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, দিস, দ্যাট, দিস, দোজ, হিয়ার, দেয়ার, দিস নাইট, দ্যাট নাইট, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। বুঝছো? তাহলে এই হলো আমাদের ন্যারেশন চেঞ্জে যা আমাদের জানা দরকার। চলো এবার আমরা যেটা অভ্যস্ত করতে, রিক্যাপ। চলো 2 মিনিট আমার সাথে থাকো, 2 মিনিট না 3 মিনিট, তাই তো? চলো কি বললাম, রিক্যাপ সেকশন। চোখ বন্ধ, স্টার্ট। স্যার ফার্স্ট নাম্বার কি পড়েছি, কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট, বোঝা হলো। নাম্বার 2-এ কি পড়েছি, যে রিপোর্টেড ভার্ব সেটা 3 ধরনের হতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের চেঞ্জ হবে না, ক্লিয়ার। যদি রিপোর্টেড স্পিচ হ্যাবিচুয়াল অ্যাকশন অথবা ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলেও স্যার টেন্সের চেঞ্জ হবে না। তাহলে স্যার টেন্সের চেঞ্জ যখন হবে কি হবে, চলো র্যাপ গান করো আমার সাথে। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, রাতের প্রবলেম, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাকি দুটো নো চেঞ্জ। মানে কি, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোথাও ক্যান থাকে, কুড, উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, মে থেকে মাইট, মাস্ট থেকে মাস্ট, টুডে থেকে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, হিয়ার থেকে দেয়ার, টুডে থেকে দ্যাট ডে, টু নাইট থেকে দ্যাট নাইট। এই ছিল হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জের মূল মশলা। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এইবার আমরা আসবো কি, ওই বললাম অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো ততক্ষণের জন্য তোমরা একটু পড়ে নাও, আমরা নেক্সট ক্লাসে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমাদের স্যারের জন্য গুড বাই, টাটা, ভালো থেকো, ওকে বাই।